এমন একটি ভর্তা যদি ভাতের প্লেটে থাকে আর কোনো কিছুরই দরকার হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে বন্ধুরা তোমাদের মাঝে শেয়ার করছি শসার চোচার মজাদার ভর্তা। তো এখানে বেশ কিছুটা শসা চোচা নিয়েছি, অফ ক্যামেরাতে ধুয়ে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুন, কিছুটা রসুন থেতু করে নিয়েছি, চিংড়ি মাছ, শুকনা মরিচ। চুলায় একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি শসার চোচা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, রসুন, চিংড়ি মাছ, স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এখানে যতটুকু পানি দিয়েছি সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে। তো কিছুটা সময় রান্না করার পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আমরা তো সব সময়ই শসা সালাদ হিসেবে খেয়ে থাকি, সবজি হিসেবে খেয়ে থাকি। তো অনেকে হচ্ছে এই চোচাটা আমরা ফেলে দেই। তো আমার বিশ্বাস আজকের এই রেসিপিটি দেখলে এরপরে কেউ ফেলে দিতে চাইবে না। সত্যি বলছি বন্ধুরা, এতটাই টেস্টি হয় এই ভর্তাটা। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখো। সামনে রোজার মাস চলে আসছে, আমরা অনেক বেশি শসা খাবো। তো এভাবে হচ্ছে তোমরা বানিয়ে খেতে পারবে। রোজার ভিতরে কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে তেল দিয়ে তেলের মধ্যে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। পানি পানি থাকলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। তো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আবারও প্যানে তেল দিয়ে দিলাম শুকনা মরিচ এবং থেতু করা রসুন। ভালো করে ভেজে নেব। অবশ্যই বন্ধুরা এই চোচার ভর্তার ক্ষেত্রে শুকনা মরিচ এবং হচ্ছে রসুনটা ব্যবহার করবে, এতে ভর্তার স্বাদটা দ্বিগুণ করে তুলবে। তো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি শিল পাটাতে। প্রথমেই শুকনা মরিচ রসুন ভাজা বেটে নেব। এই দুটোতেই ভর্তার স্বাদ বাড়িয়ে তুলবে। তোমরা চাইলে ব্লেন্ডারে জারেও কিন্তু ভর্তাটা করা যায়, তবে আমি বলবো শিলপাটার ভর্তা খেতে অন্যরকম একটি টেস্ট হয়। ভিডিও দেখতে দেখতে যে সকল বন্ধুরা এতদূর চলে এসেছো অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিওটি আজকে দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আর এই কাজটা অলরেডি যে সকল বন্ধুরা করে নিয়ে প্রতিনিয়ত আমাকে ভালোবেসে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মন থেকে দোয়া রইল। আশা করছি এভাবেই সবসময় আমার পাশে থাকবে। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় তোমাদের মাঝে সহজভাবে, ঘরোয়াভাবে, গ্রামীণভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে। জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং কমেন্ট বক্সে জানিয়ে যেও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে সত্যি ভীষণ ভীষণ খুশি আমি এবং নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই। আবারও বলছি বন্ধুরা, এই ভর্তাটা এতটাই টেস্টি হয়, অবশ্যই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। তো বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার এক জায়গাতে জড়ো করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব খাঁটি সরিষার তেল, ভর্তার স্বাদ আর একটু বাড়িয়ে তুলবে। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখবে। এখন উপর দিয়ে ছড়িয়ে দেব ভাজা শুকনা মরিচের গুঁড়ো আর হচ্ছে রসুন ভাজা, এতে করে ভর্তার স্বাদ আরও বাড়িয়ে তুলবে। কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে বন্ধুরা। তো দেখে যতটুকু সুন্দর ইয়াম্মি লাগছে, মাশাআল্লাহ খেতে দারুণ ছিল।
তো আমার বিশ্বাস আজকের রেসিপিটি সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।